আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. وفي رواية لمسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. সম্মানিত দর্শক শ্রোতা, আলোচনার বিষয় হচ্ছে শাবান মাসের বেদাত সম্পর্কে। শাবান মাস হিজরির ৮ম মাস। এই শাবান মাস একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসটি রমজানুল মুবারক মাসের পূর্বের মাস। এই মাসে আমাদের করণীয় হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল এই শাবান মাসে অধিক হারে করেছেন, সেই আমল আমাদের করা উচিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক হারে সিয়াম পালন করতেন, যা অন্য কোনো মাসে এত বেশি সিয়াম পালন করেননি। আর এই শাবান মাসে এই জন্যই আল্লাহ রসুল এত বেশি সিয়াম পালন করেছেন। এই শাবান মাস রজব এবং রমজানুল মুবারক মাসের মধ্যবর্তী মাস। এই মাসে অধিকাংশ মানুষই গাফেল থাকে, সেজন্যই আল্লাহ রসুল অধিক হারে সিয়াম রেখেছেন। আরও একটি কারণে আল্লাহ রসুল অধিক হারে এই শাবান মাসে সিয়াম রেখেছেন, তা হচ্ছে এই শাবান মাসে বান্দার বাৎসরিক আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পছন্দ করতেন রোজাদার অবস্থায় তার আমল যেন আল্লাহর কাছে পেশ করা হয়, এটা তিনি পছন্দ করতেন। এজন্য আমাদের এই শাবান মাসে বেশি যে আমল করা উচিত তা হচ্ছে সিয়াম পালন করা। রমজানুল মুবারক মাসের সিয়ামের প্রস্তুতি হিসাবে অধিক হারে সিয়াম পালন করা, যাতে করে রমজানুল মুবারক মাসের সিয়াম পালন করা সহজ হয়। এই মাসে 15 তারিখে কিছু সংখ্যক লোকের নিকট এমন একটি গুরুত্বপূর্ণ রাত ও দিন, যাতে তারা সারা রাত ইবাদত বন্দিগি করে ও দিনের বেলায় রোজা রাখে। ওই রাত্রকে বলা হয় শবে বরাত। শবে বরাত শব্দটি ফার্সি ভাষা। ফার্সিতে সব মানি রাত, বরাত মানি ভাগ্য। দুই শব্দ মিলে দাঁড়ায় ভাগ্য রজনী। এই ভাগ্য রজনী বলে ইসলামে কোনো রাত নেই। শবে বরাতকে বাংলায় বলা হয় ভাগ্য রজনী, আর আরবি ভাষায় বলা হয় লাইলাতুল কদর। তবে সকল আলেমগণ ও ইমামগণের ঐক্যমতে লাইলাতুল কদর নামে একটি গুরুত্বপূর্ণ রাত রয়েছে, যে রাতটি 1000 মাসের চেয়ে উত্তম। মহান আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আর মহিমান্বিত রজনী 1000 মাস অপেক্ষায় উত্তম। ওই রাতটি শাবান মাসের 15 তারিখে নয়, বরং ওলামাগণ একমত যে ওই রাতটি হচ্ছে রমজান মাসে। কেননা আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছেন। মহান আল্লাহ তাআলা সূরা কদরে প্রথম আয়াত
ও সূরা বাকারার 185 নং আয়াতেও আল্লাহ তাআলা তাই বলেছেন। আর লাইলাতুল কদর রমজান মাসে আগমন করে, অতএব 15ই শাবানকে শবে বরাত বা ভাগ্য রজনী নাম দেওয়া যেমন ভুল, ওই রাতে নির্ধারিত ইবাদত ও দিনে রোজা রাখাও তেমনই ভুল। কিছু সংখ্যক লোক ওই রাত্রিটির এতই গুরুত্ব দেয় যে 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় না করলেও, রমজানুল মুবারক মাসের ফরজ সিয়াম না রাখলেও ওই রাতের নামাজ ও দিনের রোজা ছাড়তে রাজি নয়। সমাজে এমন অনেক লোক রয়েছে। আর ওই রাত্রে চিনা যায়, বোঝা যায় যে সমাজে, এলাকায় কত মুসলমান রয়েছে। মসজিদে জায়গা হয় না, মসজিদ কানায় কানায় ভরপুর হয়ে যায়, সময়ের আগেই ভরপুর হয়ে যায়। আসলে উচিত ছিল 5 ওয়াক্ত ফরজ নামাজে এমনটি হওয়া বাঞ্ছনীয় ছিল, যেহেতু আমরা সকলেই মুসলমান। কিন্তু তা না করে আমরা এমন আমল করি যে আমলের ভিত্তি ইসলামে নেই, যে আমলের কথা আল্লাহ রসুল করতে বলেননি, যে আমলের কোনো দলিল প্রমাণ নেই। সুতরাং আমাদেরকে যাবতীয় বেদাত কর্ম থেকে সাবধান হতে হবে, যাবতীয় বেদাত কর্মকে পরিত্যাগ করতে হবে। এই রাত্রে বিভিন্নভাবে ইবাদত করা হয় যা বেদাত, কারণ এই রাত্রে নির্ধারিত কোনো ইবাদতের কথা কোনো হাদিসে উল্লেখ করা হয়নি। যেমন একটি হাদিসে পাওয়া যায়, মহান আল্লাহ তাআলা এই রাত্রিতে তার সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন, সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, সকলকে ক্ষমা করে দেন। তবে 2 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এক হচ্ছে মুশরিক, আর এক হচ্ছে হিংসা বিদ্বেষ পোষণকারী। এই 2 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা এ রাত্রে ক্ষমা করেন না। এই হাদিসে কোথাও কোনো নির্ধারিত ইবাদতের কথা উল্লেখ করা হয়নি। সুতরাং নির্ধারিতভাবে কোনো ইবাদত করা এটা বেদাত। অনুরূপভাবে দিনে রোজা রাখা এটাও বেদাত, কারণ রোজা রাখার নির্দেশ আসেনি। এরপরে এই রাত্রে কবর জিয়ারত করা, বিভিন্ন খতম পড়ানো বেদাত। আমরা মুসলমান, আমরা শুধু একটি রাত, একটি দিনকে ইবাদতের জন্য নির্ধারিত করব না। যেখানে যেভাবে ইবাদত করার জন্য আল্লাহ ও তার রসুল বলেছেন, আমাদেরকে সেখানে সেইভাবেই ইবাদত করতে হবে, অন্যথায় সেই ইবাদত বাতিল হবে। মহান আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও তার রসুলের আনুগত্য করো, তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। আমল কয়েকভাবে বাতিল হয়ে যায়, কয়েকভাবে নষ্ট হয়। এক হচ্ছে শিরকের মাধ্যমে আমল নষ্ট হয়। আরেকটি কারণে আমল নষ্ট হয়, তা হচ্ছে যে ইবাদতের জন্য যে শর্ত রয়েছে, সেই শর্ত যদি পাওয়া না যায় তাহলে সে আমল বাতিল হয়। আরেকটি কারণে আমল বাতিল হয়, তা হচ্ছে বেদাতি আমল। সুতরাং আমাদেরকে আমাদের আমলকে সংরক্ষিত করতে হবে। আমল যাতে বাতিল না হয় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ কোনো ধরনের শিরকি কাজ, কোনো ধরনের আমল নষ্ট হয় এমন কোনো কাজ, যাবতীয় বেদাত কর্ম, আমাদের আমলকে পরিশুদ্ধ করতে হলে সুন্নাহ মোতাবেক আমাদের আমল করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন আমল করল যে আমলের
নির্দেশ আমরা দেইনি, যে আমল আমাদের থেকে প্রমাণিত নয় তা প্রত্যাখ্যাত। আর এই বেদাত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করেছেন। বেদাত খুব মারাত্মক, মানুষকে গুমরাহ করে, আর বেদাতের পরিণাম হচ্ছে জাহান্নাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে ইরশাদ করেন, ফাইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ, সুতরাং নিশ্চয়ই সর্বোত্তম বাণী হচ্ছে মহান আল্লাহ তাআলার কিতাব। ওয়া আহসানাল হাদি হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সর্বোত্তম আদর্শ হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, আর সবচেয়ে নিকৃষ্ট যে কর্ম তা হচ্ছে দিনের মধ্যে নতুন কোনো বিষয়কে সংযোজন করা, প্রচলন করা, উদ্ভাবন করা। ওয়া কুল্লা মুহদাসাতিন বিদআহ, আর প্রত্যেক নতুন আবিষ্কৃত বিষয়, আবিষ্কৃত জিনিস, নতুন কোনো উদ্ভাবন, প্রচলন করা, এটাই হচ্ছে বেদাত। দ্বীনের মধ্যে নতুন কোনো বিষয় উদ্ভাবন করা, প্রচলন করা, সংযোজন করা হচ্ছে বেদাত। ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, আর প্রত্যেক বেদাত হচ্ছে গুমরাহ। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহের পরিণাম হচ্ছে জাহান্নাম। সুতরাং আমাদেরকে এই বেদাত কর্ম থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যাবতীয় বেদাত কর্ম থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ।